আজকে খুবই আনন্দিত। আজকে আমরা দেখছি যে এই গ্রামের বা আশপাশ গ্রামেরও অনেক লোক এখানে একত্রিত হয়েছেন। এটা কিন্তু আমরা আগে বেশি বেশি দেখতাম যে এই জিয়াফতটা, আপনাদের আজকের যে জিয়াফতটা আসলে খুবই সাকসেসফুল এবং খুবই সুন্দরভাবে এটা পরিচালনা করা হচ্ছে। আসলে এটা কেন করেছেন বা কী কারণে করেছেন আপনারা? একটু না, আসসালামু আলাইকুম। না, এটা তো আমরা এটা করার উদ্দেশ্য হলো, আমরা তো আব্বা মারা গেছে মার্চ 3 তারিখ। আমরা তো আর লন্ডন লকডাউনও আসলাম, আইতাম পারছি না। পাক্কা মনে করে এখন 6 মাস বদলা পরে আমরা দেশে আইতাম। আওয়ার পরে আমরা উদ্দেশ্য হইল আমরা সব গাঁও গ্রামের মানুষের লইয়া ফটোগ্রাফ লইয়া এবং একটা সিন্নি চালাত লইয়া দোয়া দুরুদ করাইলাম। আর প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বিদেশ যে যেখানেও আমরা ভাই বোনেরা আছেন সকলকে ধন্যবাদ জানাইলাম আমরা লগে থাকার লাগে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার লাগে। আমরা এই যে ভিডিওটা আফারার কাছে তুলিয়া দিলাম, এই ভিডিওটা দেখি আফারা বুঝরা ইনো খানি চলের, খানি কি তার লাগি চলের, এটা তুলিয়া দেওয়ার কি তার লাগি কারণটা হলো কি এটা একটা জিয়াফত। আগে আমরা দেখতাম বাসো বইয়া জিয়াফত খাইতা বা লাইন বাইন্দা উঠানো বইতা, বাসো এবং মাটির ফিলট আছিল, এরপরে ফিলট আইছে বাসো বইতা। এখন দেখা যার এই জিয়াফতও কিন্তু একটু আধুনিক হয়েছে, একটু মডার্ন হয়েছে। আমরা এই জিয়াফত তুলিয়া দেওয়ার কারণ হইল কি আমরা প্রবাসী যারা আছেন তারা হয়তো দেশে থাকতে অনেক জিয়াফত খাইছেন, আর এই জিয়াফত দেখার পরে অনেক মিস করবা। আমরা প্রবাসী সকলের যে অতীতর কথাগুলো মনে করিয়া দেওয়ার লাগে, স্মৃতিগুলো মনে করিয়া দেওয়ার লাগে আমরা সিলেটর ম্যাগাজিন টিভি থাকি এই ভিডিওগুলো তুলিয়া দেই। আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে গিয়া এই সমস্ত প্রোগ্রামের ভিডিও গ্রামগঞ্জ অলিগলি শহর প্রান্তিক বিভিন্ন বিষয়ের উপরে আমরা তুলিয়া দিলাম। আশা করি আপনারা ভালো লাগবে, আর যারা ভালো লাগবে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। যারা নতুন আইসেন তার কাছে আমরা অনুরোধ করি আর আপনারা আমরা চ্যানেলটা একটু ঘুরিয়া দেখুকা, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন জানো। আর এই ভিডিওটা কিলা লাগছে আপনারা গেছে দেখিয়া কমেন্ট করবা। আপনারা ছোটোবেলার কথা মনে হয়েছে নি, আপনারা জিয়াফত খাইসলানি এবং জিয়াফত গেছলানি। এই যে আপনি 10 বছর 15 বছর থাকি প্রবাসও আসেন, দেশ বিভিন্ন কারণে আইতা পারে না, বা যখন আইরা দেশ এই সময় আইয়া এই ধরনের জিয়াফতের অনুষ্ঠান ফাইরা না বা জিয়াফত খাইতা পারা না, এই যে ছোটোবেলার কথাগুলোর সাথে এই কথাগুলো এই জিয়াফতটা দেখিয়া আপনার কমেন্টটা যদি আমরা কমেন্ট বক্সে লেখেন তাহলে আমরা খুশি হইমু। আমরা আশা করবো আপনার মূল্যবান কমেন্ট লেখবা, ভিডিওটা শেয়ার করবা, আমরা বেল আইকনের টিপা দিয়া রাখবা এবং সবসময় আপনার মূল্যবান পরামর্শ সিলেটর ম্যাগাজিন টিভি দিয়া যাইবা। আপনারা যে যেখানে আসেন সব বালা থাকুকা, সুস্থ থাকুকা, নিরাপদে থাকুকা এবং নিরাপদে রাখুকা, অন্যায়কারীরে ঘৃণা করুকা আর অন্যায়ের প্রতিবাদ করুকা। ওটাও আমরা প্রত্যাশা ভিডিওটা উপভোগ করুকা। আমি বিদায় নিলাম, আমির হোসেন সাগর। আবারও অন্য কোনো ভিডিওত মাতাইমু। ও পর্যন্ত আল্লাহ হাফেজ। বুঝছি। মোবাইল ও ভাই ওটা নিল এই যে বাবা খাইলি শুনি আপনারা খাইল শুনি খাইল শুনি ডরাইলা যেমন লাগে আমি যে কেন জি জি লাগে বুঝছি
এই বুঝিয়া নেও বড়া বলা নেই কথা আছে ভালো আছেন নি আপনি? আলহামদুলিল্লাহ। মেহমান আপনার আহ্বান চলেন জয় দেশে মাঝে মাঝে আইন জানো বলে আমরা মাঝে মাঝে একটু পার্টি করে খাবাইলে আমরা ভালো লাগবো। ইনশাআল্লাহ দোয়া করবা। সপ্তাহ দিয়ে এবারে আপনার শুনলাম ভালো আছেন আইজ যাইবা রণবীর সাহেব ভালো আছেন নি জিয়াফা তো কতদিন পরে অংশগ্রহণ করলা 10-12 বছর বাদে কিলা লাগে এখন কতদিন পরে ভালো লাগে না নি এখন মনে হয় শুরুকালের কথা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ যাই হোক আসলে জিয়াফত অনেক বড় একটা বিষয় আর জিয়াফত অংশগ্রহণ করলে আসলে মনের ফিলিংসটাও আলাদা থাকে মনের আনন্দটাও আলাদা থাকে জি হয় আগে তো এটা বেশি বেশি দেখা যাইতো জিয়াফত তো লাইন দরিয়া খাইতা বইয়া খাইতা নিচে খাইতা এখন এটা কমে গেছে ওই না না ধরুন যে আপনার আব্বা এই এলাকার মানুষকে খুব ভালোবাসতেন এবং সবসময় কিন্তু এই এলাকার মানুষকে গরু জবাই করে বিতরণ করতেন
এই এলাকার অনেকের কাছ থেকে আমরা সেটা শুনেছি এবং এলাকার মানুষও কিন্তু অনেক ভালোবাসতেন উনাকে। সেই বিষয়টা আপনারা দেশে আসার পর, আপনারা তো এর আগে দেশে আসছিলেন, তখন আপনাদের আব্বা ছিলেন, এখন তো দেশে নেই, আসলে কতটুকু আপনারা আপনাদের আব্বাকে স্মরণ করছেন? ও এই বাড়িরই সন্তান এবং যিনি মারা গেছেন আপনার চাচা সম্বন্ধে যদি দু একটি কথা আপনি বলেন। উনি আমার সম্পর্কে আমার গোষ্ঠী চাচা মামাও। আমার এখানে আমাদের পূর্বপুরুষের একটা ঐতিহ্য আছে। এখানে আমার পূর্বপুরুষরা কেউ মারা গেলে 40-এর ভিতরে আমরা সিন্নিসানা এরকম বড়োভাবে আয়োজন করি। আল্লাহ হয়তো আমাদেরকে তৌফিক দিয়েছে বলে এরকম আমরা আয়োজন করতে পেরেছি। এবং এই যে লন্ডনে যে আমার চাচা মারা গেছেন, উনি খুব দানশীল ব্যক্তি ছিলেন। উনি সবসময় দেশে আসলে 2 বছর 4 বছর 5 বছর পরে লন্ডন থেকে আসলে উনি গরিবদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। এবং আমাদের আরেকজন লন্ডনে ছিলেন আমাদের দাদা, উনি নাই, মারা গেছেন, উনিও অনেক দানশীল ব্যক্তি, ওনার বাসা সিলেটে। এবং আমাদের গোষ্ঠীর সবাই, আমাদের এইটাই আনন্দ হচ্ছে সবথেকে বেশি যে আমাদের গোষ্ঠীর সবাই সম্মিলিতভাবে, সমন্বয়, একত্রিতভাবে, দ্বিধাদ্বন্দ্ব, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যে আমরা সুন্দরভাবে পরিচালনা করতেছি, আমি আমার নিজেকে ধন্য মনে করি। এবং ভবিষ্যতেও এরকম যেন আরও সিন্নি সালাদ, দোয়া দুরুদ, বিবাহতে আমরা একত্রিতভাবে পরিচালনা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি এখানে। আপনার চাচার নাম কি ছিল? মনিরুদ্দিন সাবেক চেয়ারম্যান ওইখানে ছিলেন। আর এখানে যিনি মারা গেছেন, এখানে যে মারা গেছে উনি হলো শেখ মোহাম্মদ মৃত কোয়াজালি সাহেব। শেখ মোহাম্মদ মৃত কোয়াজালি সাহেব। প্রিয় দর্শক, আপনারা মৃত কোয়াজালি সাহেব মীরের গাঁও, দশপাইকা সানপুর মীরের গাঁও, উনি কিন্তু এই এলাকার মানুষের সাথে এমনভাবে মিশতেন যেটা আমরা এখানে এসে শুনলাম যে ওনার কথাবার্তা এত মধু ছিল, উনি এত মজা করে কথা বলতেন এবং সহজেই সবাইকে আপন করে নিতেন। কিছুক্ষণ আগে দেখলাম ওনার বড় ছেলে সেরাগ আলী, ওনার সাথে আমরা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু উনি আপসেট হয়ে পড়েছেন, উনি কান্না শুরু করে দিয়েছেন। আসলে ভালো মানুষের সুনাম আজীবন থাকে। আমাদের একটি কথা আছে যে আমি জীবনে এমন কিছু করে যাব যে মরণের পরে মানুষ যেন আমার জন্য কাঁদে। সেই বিষয়টাই কিন্তু উনি করে গেছেন। উনার জীবন দশায় অনেক দিন প্রবাসে কাটিয়েছেন, কিন্তু দেশের মানুষের প্রতি ছিল মারাত্মক একটি টান। আর সেই টান লক্ষ্য করেই ওনার ছেলেরা, ওনার উত্তরসূরি যারা আছেন, সুযোগ্য উত্তরসূরি, তারাই কিন্তু আজকে এই মিলন মেলার আয়োজন করেছেন এবং এখানে মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করেছেন। আর কিছু সিন্নি বিতরণ করছেন, আপনারা দেখছেন। আশা করি আপনাদের মূল্যবান কমেন্ট। আমরা এটা শুধুমাত্র আমরা শুনে এখানে চলে আসছি যে এরকম জিয়াফতগুলো এখন আর গ্রাম অঞ্চলে পাওয়া যায় না। আগে আমরা দেখতাম বাসে বসে। এমন একজন মানুষ ছিলেন, মানে ভাষা দিয়ে বোঝালে অতি বালা, মানে গরিবদের খুবই বলা হয়। যে আমরা ওই যে শেখ মনিরুদ্দিন সাহেব আসলা, যে আমার চাচা যে খুব সাবেক চেয়ারম্যান টুন্টিকর ইউনিয়নের, তাই অনেক দান ছিল। ওই যে ওনার বাতিজা শেখ হাজি মৃত হাজি কোয়াজালি সাহেব, উনি ওনার বাতিজা অনেক দান ছিল না, তাদের পরিবারটাই তো শেখ পরিবার। হ্যাঁ, শেখ পরিবারের তো আলাদা একটা ঐতিহ্যই আছে, আর সেই ঐতিহ্যকে আপনারাও কিন্তু টিকিয়ে রাখছেন। ইনশাল্লাহ আমরা শেখ পরিবারের ঐতিহ্যকে আমরা ধরে রাখবো ইনশাল্লাহ। আগামীতেও যেভাবে আরো সুন্দরভাবে ধরে রাখতে পারি, আমি সবার কাছে দোয়া কামনা করি। এরকম দান করার তৌফিক যেন আল্লাহ আমাকে দান করে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়। এই মুহূর্তে দুই একটি কথা আমি না বললে আসলে আমি নিজেকেও অসম্পূর্ণ মনে করছি। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আজকের এই জিয়াফতটা আমরা আসলে চমৎকারভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। এটা আমরা 2-3টা বিষয়ের উপরে কিন্তু ভিডিওটি করেছি। এরকম জিয়াফত কিন্তু এখন আর বেশি পাওয়া যায় না। আর অন্যটি হচ্ছে আমাদের যে এই জিয়াফতটা বা এই পরিবারটা ঐতিহ্যবাহী একটি পরিবার এবং দীর্ঘদিন পরে কিন্তু এই জিয়াফত এখানে করার পাশাপাশি দেখছেন
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। জিয়াফত খাওয়াটা বড় বিষয় না, এবং এখানে অংশগ্রহণ করাটাই অনেকে আনন্দের মনে করেন যে জিয়াফতের খাবারটাই কিন্তু আলাদা একটি মানের বা আলাদা একটি মজা থাকে, সেটাতে সরাসরি আল্লাহ তাআলার রহমত তাকে বিদায়ী কিন্তু জিয়াফতের খাবারটা অনেকে তবরুক মনে করেন, অনেকে ওষুধ মনে করেন। যাই হোক, আমরা আজকে যে ভিডিওটি দিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা প্রবাস থেকে দেখে অনেকটা আনন্দিত হবেন। সেই ধারাবাহিকতায় কিন্তু আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা উপস্থাপন করা। আশা করি আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব ধরনের ভিডিও দিয়ে যাচ্ছি, সেই দিক থেকে লক্ষ্য করেই কিন্তু আমরা আমাদের নিজ থেকে এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদ রাখুন, অন্যায়কারীকে ঘৃণা করুন আর অন্যায়ের প্রতিবাদ করুন। আল্লাহ হাফেজ।